নমস্কার, আমি অনু আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পনিরের একবারে নিরামিষ রেসিপি। পনির মানেই নিরাম, আমাদের নিরামিষ দিনে আমরা পনির খেয়ে থাকি। তো পনিরে কিভাবে একবারে অল্প সময়ে একবারে দারুণ স্বাদে এই রেসিপিটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে স্বাদ। চলুন এবার রেসিপিটি শুরু করা যায়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে রইল অনুরোধ। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে বেশ মোটা মোটা করে পিস করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর সামান্য হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে পনিরটাকে হালকা হাতে আমি এভাবে মাখিয়ে নেব মশলার সাথে। পনিরটা মাখানো হয়ে গেছে। এবার একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে সব পনিরগুলো দিয়ে দেবো ভাজার জন্য। সব পনিরগুলো দিয়ে কড়াটাকে হালকা হাতে এবার নাড়িয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম। তারপর একে একে পনিরগুলো লৌটি দিয়েছি। দেখুন এক পাশটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পনির গোটা গোটা আছে, একটাও পনির ভেঙে যায়নি। সব পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটে করে। সব পনিরগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম আগে দিয়ে। সেই আলুটা কড়াইয়ের উপর দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটাকে। আলুটাকে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছি আর একটু ভালো করে ভাজা হোক। এবার সে একটা পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি কাজু বাদাম, দিয়ে দিয়েছি চালমগজ আর পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে দেবো সামান্য জল দিয়ে। এপাশে আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই গ্যাসের উপরে যে কড়াটা বসা ছিল ওর মধ্যে আবার দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা 5 ফোড়ন, দিয়ে দেবো গোটা জিরে দিয়ে ভালো করে গোটা মশলাটাকে হালকা হাতে নাড়িয়ে নেব যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। দেখুন গোটা মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো, দিয়ে ওর উপরে সামান্য নুন দিয়ে দিয়েছি। টমেটোর উপরে সবসময় নুন দিয়ে দিবে, তাহলে টমেটোটা অল্প সময়ের মধ্যে গলে যাবে। দেখুন টমেটোটা আমার কত সুন্দর গলে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ি, নয়তো তেলের উপরে আদা বাটা দিলে গোটা গায়ে ছিটিয়ে উঠবে। তার জন্য সবসময় আদা তেলের উপর দেওয়ার আগে হলুদ গুঁড়ি দিয়ে দেবে বা তারপরে হলুদ গুঁড়ি দিয়ে এভাবে নাড়াতে থাকবে। দিয়ে মশলাটাকে ভালো করে আমি এভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটাকে সময় নিয়ে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে একবারে মিডিয়ামে রেখেছি। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে হালকা হাতে এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসে। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেবো কাজু, পোস্ত, চালমগজের বাটাটা দিয়ে ভালো করে এভাবে আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকবো। কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর দেখুন মশলার গা থেকে কিছুটা তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার আমি যে কাজু বাদাম পেস্ট করেছিলাম
সেই মিক্সিং বোল ধোয়া জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছি মশলার গা থেকে। এবার ভেজে রাখা আলু দিয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে কষতে থাকবো, যাতে মশলার সাথে কষতে কষতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যায়। যেহেতু পনিরের তরকারি বেশি জল দেওয়া যায় না, পনিরটা ভেঙে যাওয়ার ভয় থাকে, তার জন্য মশলার সাথে আলুটাকে কষিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন মশলার সাথে আলুটা কত সুন্দর কষা কষা ভাব হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। এবার আমি ওর উপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, নিয়ে এভাবে দিয়ে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠবে জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে স্বাদ মতো নুন দিয়েছি, নুন দিয়ে এভাবে ঝোলটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দেখুন পনিরগুলো কত সুন্দর সফট আছে এখনও। এবার সব পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা হাতে চামচ দিয়ে আমি এভাবে নাড়িয়ে দেবো, যাতে পনিরগুলো না ভেঙে যায় চামচে লেগে। দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। একটু ঝোলটা ফুটে উঠলে দেবো স্বাদ মতন চিনি, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি, দিয়ে এভাবে চামচটা দিয়ে আমি হালকা হাতে নাড়িয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। এবার ওপর দিয়ে 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি ঘিটাকে। গ্রেভির কালারটা এত সুন্দর এসেছে, দেখলেই জিভে জল চলে আসবে। এইরকম একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পনিরের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেই রেসিপিটি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ নিজেকে সুস্থ রাখুন, ভালো